বকখালি মানেই এই যে সাদা বালি, লাল কাঁকড়ার গর্ত। এই যে আমার হাইট কতটা আর এই জলের কলটা কতটা দেখুন। 900 টাকাতে ওয়ান নাইট এসি রুম, সুন্দরী গাছের ফল। দীঘা পুরী তো অনেক ঘুরেছেন, পারলে একবার বকখালি অবশ্যই আসবেন। বকখালি বুকে বেড়াতে এলে আপনার কাছ থেকে কেউ 1 টাকা ঠকিয়ে নেবে না। প্রতিবারের মতো আজকে আমার নিকটবর্তী রেলওয়ে স্টেশন পাঁশকুড়া জংশন থেকে হাওড়া পর্যন্ত জার্নি শুরু করলাম মেদিনীপুর হাওড়া লোকাল ধরে। জনপ্রতি ভাড়া নেয় মাত্র 20 টাকা। হাওড়া থেকে মেট্রো ধরে যাব শিয়ালদহ, সেখান থেকে ট্রেন ধরে যাব নামখানা, নামখানা থেকে আবার যাব বকখালি। হাওড়া মেট্রো। মেট্রোতে একদমই ভিডিও করতে দেয় না, আপনাদের সাথে দেখা হচ্ছে একেবারে শিয়ালদাতে গিয়ে। হাওড়া থেকে মেট্রোতে চলে এলাম শিয়ালদহ, এখান থেকে যাব নামখানা। দেখি নামখানা লোকাল কখন দেয়, সেই অপেক্ষায় রইলাম। শিয়ালদহ নামখানা লোকাল প্ল্যাটফর্ম নাম্বার 20। এই যে নামখানা লোকাল লেডিস। শিয়ালদহ থেকে 11টা 50-এর নামখানা লোকাল, পৌঁছতে সময় লাগে প্রায় 3.5 ঘন্টা। জনপ্রতি ভাড়া নেয় মাত্র 25 টাকা। শিয়ালদহ থেকে 11টা 50-এর নামখানা লোকাল, সাংঘাতিক পরিমাণে ভিড়। তবে হ্যাঁ, এই ভিড় সবসময় থাকে না, কিছুটা দূরে গিয়ে কিন্তু ভিড় অনেকটাই কমে যায়। কাকদ্বীপ, যারা গঙ্গাসাগর যাবেন সেই কাকদ্বীপ। আর মাত্র একটা স্টেশন উকিলের হাট, তারপরেই কিন্তু নামখানা। ট্রেন ফাইনালি ঢুকলো নামখানা, এখন বাজে 2:36। পুরো পারফেক্ট টাইমে পৌঁছে দিয়েছে। সময় ছিল 11টা 50-এ শিয়ালদহ নামখানা লোকাল, এখন বাজে 2:36। একেবারে পারফেক্ট সময় কিন্তু পৌঁছেছি। এই যে নামখানা, এখান থেকে পেরিয়ে যাব বাসে অথবা টোটোতে, এখান থেকে চলে যাব বকখালি। নামখানা স্টেশনের বাইরে রয়েছে অনেকগুলো টোটো, এগুলো প্রত্যেকটাই আপনাকে বকখালি পর্যন্ত পৌঁছে দেয়, কিন্তু বার্গারিং ছাড়া চলে না। বকখালি যাওয়ার জন্য কিন্তু টোটো আমি পেয়ে গিয়েছি, পার হেড 60 টাকা করে নেবে বকখালি পর্যন্ত। নামখানা থেকে বকখালি পর্যন্ত টোটোতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। মাত্র 60 টাকাতে কিন্তু অনেকটা পথই আমরা পৌঁছতে পারবো। 2:50-এ নামখানা থেকে টোটো ধরে এলাম বকখালি, এখন বাজে 3:34। বকখালিতে কোনো হোটেল বুক করা নেই, এখানে ঘুরে ফিরে হোটেল দেখবো, তারপরেই কিন্তু বুকিং করব। কন্যাকুমারী লজ, মোনালিসাও রয়েছে, হোটেল মোনালিসা। এই যে এই হোটেলটাতে এখন রয়েছি, এটা হলো শিখা হোটেল। ফাইনালি রুম বুকিং করে নিয়েছি, 304 নম্বর রুম দিয়েছে। চলুন দেখাই আপনাদেরকে রুমটা কেমন। এই যে রুম 304। রুমের মধ্যে কি কি রয়েছে চলুন দেখিয়ে দিই। রুমটা এসি রুম রয়েছে, আর দুজনের থাকার মতো বেড রয়েছে, টিভি স্ক্রিন রয়েছে, আয়না রয়েছে একটা, ঠিক আছে। এখানে একটা টেবিলও রয়েছে, এটা হলো টয়লেট, ঠিক আছে। টয়লেট তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম। বেসিন রয়েছে, কোমোড, আর এই যে স্নানের জন্য শাওয়ার রয়েছে। 900 টাকাতে ওয়ান নাইট এসি রুম। হোটেলের নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা চাইলে এই হোটেলে থাকতে পারেন। একটু বার্গারিং করে নেবেন, কারণ প্রাইসটা কিন্তু বার্গারিং করেই কমানো হচ্ছে। হোটেলে একদম স্নান সেরে ফ্রেশ হয়ে যাচ্ছি এখন সি বিচে। দীঘার সি বিচের মতোই এখানেও কিছু দোকান রয়েছে, বাচ্চাদের খেলনার দোকান, ঝিনুকের সামগ্রী এবং মেয়েদের কেনাকাটার দোকান। বকখালি বিচে অনেক রকমের দোকান বসে সন্ধেবেলায়, পাপড়ি চাট, ভুট্টা, আইসক্রিম, অনেক কিছুই এখানে বিক্রি হয়। এই চেয়ারগুলোতে বসে রাতের এই সমুদ্রটা ওই যে দূরে, এখান থেকে উপভোগ করতে পারবেন। চেয়ারে ফ্রিতে বসতে পারবেন না, পার ঘন্টাতে 20 টাকা করে নেওয়া হয়। একমাত্র বকখালিতেই তাজা মাছ পাওয়া যায়, একেবারে রান্না করে ভেজে আপনাকে দেওয়া হবে নির্দিষ্ট কিছু মূল্যের বিনিময়ে। তাজা ভেটকি, ইলিশ, চিংড়ি, আরও রয়েছে জিভে জল আনার মতো লোভনীয় কাঁকড়া। পুরোপুরি তাজা তাজা একদম ভেজে আপনাকে দেওয়া হবে। কিন্তু সব মাছ ফ্রেশ হয় না, তাই যখন খাবেন অবশ্যই দেখে খাবেন। যখন এখানে ঘুরবেন তখন কিন্তু চোখটা আপনার মাঝে মাঝে বন্ধ হবেই, কারণ বালিগুলো প্রচুর পরিমাণে হাওয়াতে উড়ে। রাতের ডিনার চাইলে আপনারা বাইরে থেকে নিতে পারেন, অথবা হোটেলের এই যে মেনু কার্ড রয়েছে, এই মেনু কার্ড থেকেও অর্ডার করতে পারেন। তবে এই যে পে স্লিপ, হোটেলের যে পে স্লিপটা, এটাতে এরকম কিছু লেখা নেই যে বাইরে থেকে নেওয়া যাবে না। আমি কিন্তু বাইরে থেকেই খাবার নিয়েছি।
এগ তড়কা, যেটা ডিমের তড়কা, এটা নিয়েছি, এটা পড়েছে 60 টাকা। চিকেন কষা 4 পিস দিয়েছে 120 টাকা। আর রুটি নিয়েছি 5 পিস, প্রত্যেক পিসের দাম 5 টাকা করে। বাইরের রান্নাতেও কিন্তু অপূর্ব স্বাদ। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 7:40। যদিও চেক আউট টাইম ছিল 10:40, কিন্তু এখনই রুম ছেড়ে দিয়েছি। আর এখন সাইড সিন গুলো কালকে ঘোরা হয়নি, এখন সাইড সিন গুলো ঘুরবো। তার আগে এই সামনের দোকান থেকে কিছু খেয়ে নেবো সকালের খাবার, তারপর টোটো বুক করব, টোটো বুক করে সাইড সিন। একদম নরম, গরম গরম, সুস্বাদু। টোটো করে এখন যাচ্ছি সাইড সিন। দাদা, আপনি কতগুলো জায়গা ঘোরাবেন? 5খানা জায়গা আছে। হ্যাঁ। হেনরি আইল্যান্ড, বেনফিস মৎস্য বন্দর, কার্গিল সি বিচ, ফেজারগঞ্জ সি বিচ, ইকো পার্ক। আচ্ছা, পুরো সবগুলো ঘুরতে গেলে কত লাগবে? আমাদের দাদা প্যাকেজ আছে 500 টাকা। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। এখন অফ সিজন বলে আমরা 300 টাকা নিচ্ছি। আচ্ছা, মানে 300 টাকাটা সবসময় থাকবে না, তাই তো? অকেশনে আপনার ওই 15 আগস্টের পর থেকে 500 টাকা হয়ে যাবে। আচ্ছা, জানুয়ারি পর্যন্ত। তো আপনার নাম্বারটা দিয়ে রাখুন। 7047283486। ভিড়টা কখন হয় এখানে? ওই 15 আগস্ট থেকে শুরু হয় একদম জানুয়ারির শেষ পর্যন্ত। তারপর মাঝে সাঝে অকেশন ছুটিগুলো থাকে, যেরকম আপনার দোল পূর্ণিমা, ঠিক আছে, স্কুল ছুটি। এইটা হচ্ছে আমাদের টোটাল প্যাকেজ। কেউ হেনরি আইল্যান্ড যাবে না, তার জন্য আলাদা রেট। কেউ বেনফিস যাবে, তার জন্য আলাদা রেট। জম্মু যদি কেউ বোটিং করে 2 ঘন্টা, বোটিংয়ের জন্য 200 টাকা ওয়েটিং চার্জ। কেউ আপনার কাছ থেকে 1 টাকা ঠকিয়ে নেবে না। বকখালি বুকে বেড়াতে এলে হ্যাঁ। আপনার কাছ থেকে কেউ 1 টাকা ঠকিয়ে নেবে না। যেটা ন্যায্য ভাড়া আছে সেটাই নেবে। অল্প। আচ্ছা, ঠিক আছে। এইগুলো হচ্ছে আপনার পানি হেনরি আইল্যান্ড। সুন্দরবনের যত ম্যানগ্রোভ উদ্ভিদ সমস্ত কিছুই এই আইল্যান্ডে রয়েছে। সুন্দরবনের এই যে বিখ্যাত গাছ, এটা হেতাল গাছ, খেজুরের মতো দেখতে, কিন্তু এটা গাছটার নাম হেতাল গাছ। হেনরি আইল্যান্ডে প্রবেশ করার টিকিট একজনের লাগে 10 টাকা। টোটো যদি ভেতরে নিয়ে যেতে চান তাহলে 30 টাকা। এই কটেজ গুলোতে থাকা যায়। এই কটেজগুলো অনলাইনে বুক করলে 1200 টাকা থেকে শুরু, 2500 টাকা পর্যন্ত লাস্ট, তার সঙ্গে জিএসটি। অনলাইনে বুক করলে আপনার জন্য রুম রেডি থাকবে। সুন্দরবনের সুন্দরী গাছ, এই গাছটার জন্যই কিন্তু সুন্দরবন বিখ্যাত। এই সেই সুন্দরী গাছ, যার জন্যই সুন্দরবন নাম হয়েছে, সেই সুন্দরী গাছ। এটা ফল, সুন্দরী গাছের ফল। এই যে বাড়িগুলো দেখছেন, এই কটেজগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দরবনের যে সমস্ত গাছ হয় সেই গাছের নামে করা হয়েছে। পানি, হেতাল, গোলপাতা, এই সমস্ত। হেনরি আইল্যান্ডের কাঠের পুল, এটাই খুব ভালো ভিউ পয়েন্ট। সমুদ্রে কেউ নামিবেন না, হেনরি আইল্যান্ডে স্নান করা বারণ, কারণ সমুদ্রে চোরাবালি রয়েছে। দারুণ একটা ভিউ, দুর্দান্ত কিন্তু ঢেউ, দীঘার থেকেও খুব বড় বড় ঢেউ। আমার হাইট কতটা আর এই জলের কলটা কতটা দেখুন, আমার থেকে ওপরে উঠে গেছে কল। সবকিছু সেই আমফানের পরিণতি। হেনরি আইল্যান্ডের পর চললাম বেনফিশ মৎস্য বন্দরে। বেনফিস মৎস্য বন্দরে যদি যান, এক একজনের 10 টাকা নেয়। আষাঢ়ের 2 তারিখ থেকে মাছ সংগ্রহ হবে, সেজন্য কিন্তু এখন থেকেই বরফগুলো স্টোরেজ করা হচ্ছে। দাদা, মাছ কখন থেকে ধরা হয়? ওই যে আষাঢ়ের 2 তারিখের পর থেকে ধরা হবে। এতদিন বরফ থাকবে? এখন মানে যেদিন ডেট হবে বেরোনোর যে তাড়াটা থাকবে, সেই দিনে সবাই বরফ নিতে পারবে না। সেই জন্য 4-5 দিন আগের থেকে কেউ কেউ বরফ নিয়ে রেখে দিচ্ছে। নাহলে ওই দিন যে ভিড়টা হবে সবাই বরফ নেওয়ার চান্স পাবে না, বরফ সাপ্লাইও দিতে পারবে না। তাই আগে থেকে তেল, বরফ, জল, খাবারগুলো লোড নিয়ে নিচ্ছে। বুঝতে পুরো সারি সারি একদম বেনফিস মৎস্য বন্দরের নৌকো। সমুদ্রের মাঝে লাইট জ্বলতে দেখি, সেইগুলোই হলো এই নৌকো। অক্লান্ত পরিশ্রম করে ওনারা আমাদের জন্য কিন্তু মাছ সংগ্রহ করে আনেন। এই সমস্ত নৌকোগুলোই মাছ সমুদ্রে মাছ ধরতে যায়, আর এখান থেকে কিন্তু আমরা মাছ পাই। আমরা যে 3 বছর যে কষ্টে, যে মেহনতিতে, এই রোদে পিঁপড়ে আমরা আজকে 3 মাস কাজ করে রোজি রোজগার নেই। কার্গিল বিচ অপূর্ব সুন্দর, তবে হ্যাঁ, এখানে খুবই সাবধানে নামতে হয়, কারণ কার্গিল বিচেও চোরাবালি আছে। দীঘাপুরি তো অনেক ঘুরেছেন, পারলে একবার বকখালি অবশ্যই আসবেন। এখন রয়েছি ফেজারগঞ্জ বায়ুবিদ্যুৎ কেন্দ্র, অনেকে আবার উইন্ড মিলও বলেন। বড় বড় পাখাগুলো অনেক সময় সিনেমাতে দেখেন। আর এটা হলো ফেজার সাহেবের বাড়ি, যার নামে ফেজারগঞ্জ বায়ুবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছিল। বাড়িটা পুরো ধ্বংস হয়ে গেছে। সমুদ্রে এসে মনে হয় যেন চারদিকটা মরুভূমিতে চলে এসেছি, আর চারদিকটা সাদা। বকখালি মানেই এই যে সাদা বালি,
বকখালিতে তো পুরোটাই সাদা বালি, তার সাথে যদি ভাগ্য ভালো হয় তাহলে কিন্তু লাল কাঁকড়াও দেখতে পাবো। বকখালি এসেছি, সমুদ্র এনজয় করব না সেটা করলে তো হয় না, খুব বড় বড় ঢেউ। এই বিচটাতে প্রচুর বড় বড় লাল কাঁকড়া রয়েছে, কিন্তু যখনই বিচে পা দেবো ওরা গর্তে ঢুকে যায়। লাল কাঁকড়ার গর্ত, এই যে অনেকগুলো সারি সারি অনেক রয়েছে। এই যে এখানেও একটা রয়েছে। তো বন্ধুগণ, অনেক ঘোরাফেরা হলো, অনেক এনজয় করলাম, স্নান সেরে ফ্রেশ হয়ে বাসে চড়ে চললাম বাড়ি। পুরোটাই রয়েছে এসি বাস। বকখালি থেকে সরাসরি ধর্মতলা যাওয়ার জন্য এই বাসটা সকাল 11:40 ছাড়ে, ভাড়া নেয় 255 টাকা। এছাড়াও আপনি অনলাইনেও সিট বুক করতে পারেন। আমি এখন বকখালি থেকে যাচ্ছি ধর্মতলা, সেখান থেকেই পৌঁছে যাব আমার বাড়ি, অর্থাৎ আমার গন্তব্যস্থল। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে অন্য কোনো জায়গাতে, অন্য কোনো ভিডিওতে।